সমুদ্রকন্যা কুয়াকাটাতে ঘুরতে চলে আসলাম আমরা। হঠাৎ করে ডিসিশন নিয়ে চলে আসলাম ঝিনাইদহ থেকে কুয়াকাটা বাইকে করে যাওয়া। কিভাবে কি হলো সব কিছু চলন দেখাবো এই ভিডিওতে। আমরা সকাল 6টার সময় ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। এখন আমরা মাগুরা পার হচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, এটা মাগুরাতে। আর আমরা বাইকে করে যাচ্ছি, আজকে বাইকে করে একবারে কুয়াকাটা যাব। এখন আমরা ফরিদপুরের কাছে। ভাঙ্গা ভাঙ্গা রিয়াকশন সাহেব খুশিতে ভুলভাল বকা শুরু করে দিয়েছে। আমরা আছি ভাঙাতে, কিন্তু রিয়াকশন সাহেব বলতেছে আমরা এখন মাওয়াতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা বরিশাল রোডে ঢুকে পড়লাম, এটা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আর এই জায়গার থেকে আপনারা এক্সপ্রেসওয়ে যারা বলেন মাওয়া যাওয়ার রাস্তা, ওই যে উপর থেকে চলে গেল। আর আমরা নিচে থেকে এটা চলে যাচ্ছি বরিশাল রোডে। আর বরিশাল রোডে দিয়েই আপনার কুয়াকাটা যাইতে হয়। এই জন্য যে দেখতে পাচ্ছেন এখানে খুলনা বরিশাল দুই দিকেই যাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই রোডটা ধরে আমরা চলে যাচ্ছি। আর এই যে আমরা এখন চলে আসলাম বরিশাল রোডে। আর রাস্তাটা মোটামুটি ভালো ছিল। বাড়তি শ্রী শ্রী তারা মায়ের মন্দির, এটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা অনেক সুন্দর। আর এই মন্দিরের ভিতরে যাব আমরা, একটু সময় কাটাবো এবং এখানে দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা কত সুন্দর। আর এই মন্দিরে অনেক আগে আসছিলাম বিপ্লবের সাথে, সেই কথা মনে পড়ে যাচ্ছে। আর এই যে এখান থেকে বেরিয়ে এই বাজার থেকে আমরা নাস্তা করব। গৌরীহাট বাড়তি বাজার থেকে আমরা এখন খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেলাম। আর দেখতে পাচ্ছেন রিপন কি সুন্দর করে এক মনে খাচ্ছিল। আর এই যে এই রাস্তাটা অনেক সুন্দর। আমাদের বেরোইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য ওই বাড়তি মন্দির দেখার সময় ভাবলাম যে এখান থেকে খেয়ে নিই। মন্দিরটা দেখে ওখানে ভালো কোনো হোটেল পেলাম না, এই জন্য ওই জায়গায় সকালের নাস্তাটা করে নিলাম, ডিম ভাজি আর রুটি। আর রুটিগুলো ওখানকার অনেক বড়। এই রুটিগুলো খেয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে, বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে চলে যাব একবারে আপনার সমুদ্রকন্যা কুয়াকাটার দেশে। আর দেখতে পাচ্ছেন আমরা এখন বরিশাল রোডে আছি, আমরা যাচ্ছি কুয়াকাটা। তা চলুন যাওয়া যাক, আজকে কুয়াকাটা থেকে ঘুরে আসি। আজকে আমরা থাকবো ওখানে। আমি আর রিয়াকশন যাচ্ছি, এই যে আমরা দুইজন। এই রোডটা খুবই সুন্দর, এই জন্য ক্যামেরাটা অন করলাম। আমরা ঝিনাইদহ থেকে যাচ্ছি আজকে কুয়াকাটার উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ থেকে বরিশাল এবং কুয়াকাটায় যাব। আমরা আজকে কুয়াকাটায় যাব, ভোর 6টার সময় বেরোয়েছি বাসা থেকে। আমরা যাচ্ছি আজকে কুয়াকাটায়। দেখতে পাচ্ছেন এই রোডটা অস্থির একটা রোড, অস্থির ভিউ পাওয়া যাচ্ছে। এই জন্যই ক্যামেরাটা অন করলাম, এতক্ষণ ক্যামেরাটা অন করছিলাম না, ভাবলাম এই সাইডে। আর অনেকদিন ক্যামেরাটা অন করা হয় না, ব্যবসার জন্য আসলে বাইরে যাওয়া হয় না। কিন্তু কয়েকদিন আগে ভাবছিলাম যে ইয়েতে যাবো, আমরা সাজেক যাবো, কিন্তু সাজেক যাওয়ার জন্য ক্যামেরাটা চার্জ করছিলাম, সেই সময় থেকে রেখে দিছি। বাট দেখি একটা ব্যাটারিতে চার্জ নাই, আর একটা ব্যাটারিতে চার্জ করছি কালকে রাত্রে, সেইটাই চার্জ আছে। এই জন্য এখন ওই ব্যাটারিটা খুলে আবার ওই ব্যাটারিটা খুলে, তাই আমরা এখন ক্যামেরাটা অন করলাম। আর চলুন দেখাবো আপনাদের কুয়াকাটাটা পুরো ঘুরে দেখাবো। আর রোডটা অনেক সুন্দর, এটা মাদারীপুর বরিশাল রোড। ঝিনাইদহ হয়ে মাগুরা হয়ে ফরিদপুর হয়ে আমরা ভাঙা হয়ে এখন যাচ্ছি বরিশালে। আর বরিশাল এখান থেকে বেশি না, মনে হয় 30-35 কিলোমিটার আছে, 20 কিলো বরিশাল। এই সাইডটা সচরাচর আসা হয় না, তো এই কারণে অনেকদিন পর আসলে এই যে বাস ব্যাখ্যা করে ঢোকাই দিছে, এই যে বাইক ঢোকাই দিছে, বাকি ভ্যান ঢোকাই দিছে, আমার হাতও ঢোকাই দিছে, একটা জাম লেগে গেছে। বাংলাদেশটা কখনোই শুদ্ধ হবে না, আমার সাথে তো ব্যাগে নাই, যেন দিতে পারতেছে না, আমার সমস্যা। বাস ড্রাইভার ভাই বলতেছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নদী, এটা কি নদী জানি না। এদিকে অনেকগুলো ব্রিজ পার হতে হতো আগে,
প্রথম যেবার গেছি অনেক ছোটকালে, তখন স্কুল থেকে গেছিলাম, হাই স্কুল থেকে, 6-এ থাকতে মেবি কুয়াকাটাতে। আর সেবার এইসব জায়গায় কোনো ইয়ে ছিল না, ফেরি ছিল না। 5 থেকে 6টা আমরা ফেরি পার হয়ে গেছিলাম, 5 থেকে 6টা ফেরি পার হয়ে গেছিলাম আমরা কুয়াকাটাতে। আর এবার একটা ফেরি পার হবো না, প্রত্যেকটা জায়গায় ব্রিজ হয়ে গেছে এমন, অনেকগুলো ব্রিজ আছে। এখন জলের সময় তো, এই কারণে দেখতে পাচ্ছেন সব জায়গায় জল, অনেক জল হয়েছে। বিশাল ক্যারেট করিডোর এটা। প্রত্যেকটা জায়গায় ভিড়, প্রত্যেকটা ভিড়। বরিশাল। এই মামাই, শালারা এমন ভাবে রাস্তা আটকাই দেয়, এত ভিড় এই শহরে, বাবারে বাবা। বরিশাল আসতে এত ভিড় পাইছে, ঢাকায় যাইতে মনে হয় এত ভিড় পাবে না। এই যে এখন আমরা বরিশাল শহর পার হয়ে গেছি, দেখতে পাচ্ছেন এটা বরিশাল বিশ্ববিদ্যালয়। এখন থামবো না, আসার সময় যদি সুযোগ পাই তাইলে একটু থামবো। আমরা এবার একবারে পায়রা সেতুতে দাঁড়াবো। আর দেখতে পাচ্ছেন পায়রা সেতুতে এসে দাঁড়ালাম, আর পায়রা সেতুতে এসে রিপন চুলমুল শার্ট করে চশমা টশমা পড়ছে ছবি তোলার জন্য। আর এই পায়রা সেতুটা দেখতে খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা সেতু। আর এই যে দেখতে পাচ্ছেন এর সৌন্দর্যটা একটা অন্যরকম। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছেন এই সেতুটা কেমন, এই কক্সবাজার যাইতেও এমন একটা সেতু পড়ে। আর এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম পটুয়াখালীর উদ্দেশ্যে। এই যে সামনে এই সেতুটার পুরো ফুটেজটা দেখেন, ক্যামেরার ফুটেজটা এই দেখতে পাচ্ছেন, এটা এটা পায়রা সেতু। পায়রা সেতু দূর থেকে কেমন দেখা যায় দেখেন। আর এই পায়রা সেতুতে উঠতে হলে 20 টাকা টোল দিয়ে উঠতে হবে। আমরা 20 টাকা টোল দিয়ে এই সেতুতে উঠলাম। আর এই সেতুটা অনেক বড়, অনেক সুন্দর একটা সেতু। দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটাও এত ভালো, মানে মেঘগুলা মনে হচ্ছে ভাসছে, মানে এত সুন্দর লাগতেছে। আর আমরা এখানে দাঁড়াবো, কিছু ছবি টবি তুলবো, কিছু ভিডিও করব, তারপর আবার বেরোবো। আর এখন জলের সময় তো, এই কারণে নদীতে প্রচুর পরিমাণে জল আছে। এখন আমরা এই ব্রিজের পরে একটু দাঁড়াবো কিছুক্ষণ সময়, এবং দু একটা ছবি টবি তুলবো। আমরা তো কুয়াকাটা দাঁড়ালাম, দেখতে পাচ্ছেন এই সাইডে কত সুন্দর।